আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনিরুল পিজনস এন্ড পেটস। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রায় 2 মাস পরে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। পার্সোনালি 2 মাস আমি একটু সমস্যা ছিলাম, সেজন্য আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমার লপে আপলোড জানাতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। তো তাই আপনাদের সামনে আমার লপে আপডেট সহ কিছু বিষয় শেয়ার করতে আসলাম। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার লফটে এখন কবুতরের সংখ্যা অনেক কম, বলতে গেলে নাই বললে চলে। মাত্র কয়েকটা কবুতর আছে, মানে 20 থেকে 22-23 পিসের মতো। তার মধ্যে হচ্ছে রানিং আছে 7 জোড়া, 7 পেয়ার রেসার কবুতর আছে। কারণ আমার লফটে আগে গিরিবাজ ছিল 3-4 জোড়া, আর কিছু বাচ্চা ছিল গিরিবাজের, সবই আমি প্রায় আউট করে দিছি। এখন গিরিবাজ নাই, এক পিস মাত্র গিরিবাজ, আমার ফেভারিট এক পিস, যেটা আমি শুধু একটা নর রেখে দিছি। একটা নর আমি এক পিস গিরিবাজ রেখে দিচ্ছি, সেটা দিয়ে একটা জোড়া দিয়ে আর কি রাখবো আর কি। আর বাকি সবই রেসিং কবুতর, হুমার হুমার কবুতর। এবছর আমার রেসে অংশগ্রহণ করার কথা ছিল আমাদের ক্লাব থেকে, কাজীপুর রেসিং পিজন্স অ্যাসোসিয়েশন ক্লাব। সেই ক্লাবের রেসার কথা ছিল ডিসেম্বরের 25 তারিখের মধ্যে। 15 তারিখে একটা ডেট করা ছিল আমাদের মিটিং এর মাধ্যমে। বাট একটু সমস্যার কারণে আমরা ডিসেম্বর মাসে রেস করতে পারি নাই। আর এমনিতেই নির্বাচনের দিন চলে আসে, আজকে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, বাংলাদেশ সংসদ, জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য দেখলাম যে নির্বাচনের দেশের অবস্থা কোন দিক যায়, হরতাল মিটিং মিছিল যদি হয়, সেজন্য তো আমরা রেস করতে পারবো না। তাই একটু নির্বাচনের পরে আমরা রেস করার সিদ্ধান্ত নিয়েছি। তো ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আপডেট চলে আসবে আমরা কবে রেস করব। আবার এই বছর রেসের জন্য আমি মাত্র 6টা কবুতর রেডি করছিলাম, 6 থেকে 7টা। বাট এখন মাত্র আছে 3 থেকে 4 পিসের মতো। কারণ আপনারা জানেন যে আমি 5 এবং 10 কিলোতে যে টস করছিলাম, এই দুইটা টসেই দুইটা কবুতর আর কি হারাই গেছে। ঠিক আছে। আর তারপরে আরো কিছু কবুতর ছিল, দু একটা হারাইছে, এটা মানে বসে গেছে, ওই হয়তো বাজে খেয়ে ফেলছে। আর যে কয়েকটা আছে 3-4টা, আশা করি ইনশাল্লাহ এই বছর আমি অংশগ্রহণ করবো, এই 3টা কবুতর নিয়ে করবো ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ পাক কি করে। আর সামনের বছর ইনশাল্লাহ আমার আহ আশা আছে যে প্রায় মিনিমাম 20টা কবুতর আমি দেবো রেখেছি ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ তৌফিক রাখে। আর সারা বছর আমি এবার বাচ্চা করবো। আমার লাইনে কবুতরটা জানেন, একটা লাইনে কবুতর আছে, সেটা হচ্ছে আলাদিন লাইন। আলাদিন লাইনের এক জোড়া একটা কবুতর আছে। তো আলহামদুলিল্লাহ তাদের ইনবিট 2টা বাচ্চা হয়েছে, আগের বাচ্চাগুলো মারা গেছে, নষ্ট হয়েছে। এবছর মাত্র 2টা বাচ্চা হয়েছে। আর ওদেরকে আর এক জোড়া লাইনের কবুতর আমি আনবো ইনশাল্লাহ, আনার পরে ওদেরকে ক্রসবিট করে বাচ্চা তৈরি করবো ইনশাল্লাহ রেসের জন্য। তো ভিউয়ার্স, চলুন এবার আমার লপে কি কি কবুতর আছে, কবুতর একটু দেখে নিই। আমি কোন কোন জোড়া রেখে দিলাম, কোন কোন জোড়া আউট করে দিলাম, সেই কবুতর রেখে নিই। আর একটা কথা হচ্ছে যে আজকে আমি কবুতর উড়াবো একটু পরে। আমার ফ্লাইং এর 5-7টা কবুতর আমি ফ্লাইং এ রাখছি, মাত্র 5-7টা, 20টার মধ্যে 7টা কবুতর রাখছি ফ্লাইং এর জন্য। আর কিছু নতুন বাচ্চা, তো 3টা বাচ্চা আমি নতুন করছি, এবার অ্যাড দিছি ওদের সাথে, ফ্লাইং এর সাথে অ্যাড দিছি। ওদের ঘর চেনে ফেলছি অলরেডি, আলহামদুলিল্লাহ 2-1 দিন মধ্যে ওদের ঘর চেনে ফেলছি। ওরা কিছুদিন আগে একটা বাচ্চা উড়াতে গিয়ে হারাই গেছিল, হারা যাওয়ার পরে আবার ব্যাক চলে আসছে। কালকে একটা হারাই গেছিল, বিকেল বেলা চলে আসছে আলহামদুলিল্লাহ, 0 পরে বাচ্চা। তো আজকে ওদের আমি উড়াবো, সাথে আমার কিছু আগের অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাডাল্ট কবুতর আছে 3-4টা, ওদেরকেও ছাড়বো। আর তার পাশাপাশি আগে আপনাদের দেখায়নি আমার কবুতর এখন কি কি কবুতর আছে আমার লফটে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার আলাদিন লাইনের যে কবুতরগুলো থাকে সেটার খাঁচা। ওদের মাশাল্লাহ একটা বেবি আছে এখন, বেবিটা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 2024 সালে ও ফাইটার হবে, ইনশাল্লাহ ফাইট করবে 24 সালে ইনশাল্লাহ। আপনার দোয়া রাখবেন ও যেন সুস্থ সবল বেঁচে থাকতে পারে। আর দ্বিতীয় খাঁচাটা আছে এক জোড়া, আমার আগে প্রথম যে বেচার করতো তারা তারা বাইরে উঠতেছে, এই যে একটা চোখ কানা হয়ে গেছে। তারপরে ওর নর হচ্ছে ওই যে ওইটা, ওরা দুজোড়া এখন আছে, ওদের আমি রেস্টে রাখছি, বাচ্চা এখন করাইতেছি না আপাতত। ভিউয়ার্স, সেটা হচ্ছে আমার আরেক জোড়া কবুতরের বাচ্চা। এখানে 3টা বাচ্চা আছে মাশাল্লাহ। 3টা বাচ্চা রাখার কারণ হচ্ছে আমার এই পেয়ারের একটা বাচ্চা এখানে দিছিলাম, ওদেরকে দিয়ে আমি মেইন বাচ্চা করাচ্ছি না, কারণ ওই নটটা দিয়া আমি এবার রেসে দেবো ইনশাল্লাহ। ওদের জোড়া দিয়ে রাখছি, বাট ওদেরকে আমি পিক করাই না। ওদের একটা বাচ্চা ডিম পারছিল, ডিমটা এখানে দিছিলাম, তো ফুটে গেছে মাশাল্লাহ। আর আরেকটা দিছিলাম এখানে, কিন্তু ওরা মারা গেছে ওইটা। কিন্তু এখানে এক জোড়া মিলিবার বাচ্চা, যে মিলিগুলো আমার এবার রেসে যাবে ইনশাল্লাহ। ওদের ভাই একটা রেসে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচা রাখে। ওদের মা বাবা অনেক ভালো, ভালো বাচ্চা করে।
আর এই তিনটার মধ্যে এরা 24 সালে ফাইটার, এরা 24 সালের ফাইটার। এদের রেজাল্ট আছে, এরা আমি ওদের যে আগের ভাই ছিল, ওদের আগের ভিডিও যে বাচ্চাগুলো 5-6 মাস বয়সে ওদেরকে আমি ছাড়ছি, ওরা 15-20-এ আসছে, 15-20 কিলোতে টস করতে চলে আসছে, এরাও ট্রাই করছে। আশা করি 24 সালে এরা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এই হলো আমার আরেকটা জোড়া। ওটা আগের বছর এই নটটা, নীল থেকে নটটা আমার আগের টস করা, মাদিরাও ভালো রেজাল্ট করছে টস করা। তো ওদেরকে আমি ইনশাল্লাহ এবার জোড়া দিয়ে রাখছি, বাট পিট করাতেছি না, কারণ নটটা আমি রেখে দেবো ইনশাল্লাহ। যদি অনেকে বলেন যে আহ ব্রিড করা বা জোড়া দেওয়া কবুতর বেছে দেওয়া লাগে না, কিন্তু আমার কবুতর মাশাআল্লাহ ফিট আছে, আমি দিয়ে দেখবো এবার, দেখি কি হয়, ইনশাল্লাহ আসতে পারে কিনা, আল্লাহ ভরসা। এই খাঁচায় আমার একটা গিরিবাস জোড়া ছিল, ওরা বিক্রি করে দিচ্ছি, তো খাঁচাটা এখন খালি আছে। আর এখানেও আমার মিলিবার এক জোড়া থাকে, ওই মিলির নটটাও আমি রেখে দেবো। মিলির মাছটা সম্ভবত বাঞ্জা, মিলির মাছ দিই, মাদিরা ডিম বাচ্চা আনানোর পর এখন পর্যন্ত করে নাই, প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু এইটা হচ্ছে নর আমার, প্রায় 13 বছর বয়সের একটা নর। এটা অনেক ভালো ফ্লাই করে, টসে অনেকবার আসছে। ওকে এবার রেখে দেবো ইনশাল্লাহ যদি বাচ্চা রাখে। আর আমার নিচে এই যে কিছু কবুতর আটকানো আছে, এগুলো ফ্লাইং এর কবুতর। ফ্লাইং এর কবুতর, এই নটটা টস করা হয়েছে, ওর ভাই ছিল দুইটা, ওরা এবার বাজে খেয়ে ফেলছে, ওর একটা ভাই বাইরে খেয়ে ফেলছে। আর এই যে একটা নর বাচ্চা 6 পরের, ও আলহামদুলিল্লাহ ভালোই টস করছে, সবগুলোতে ফেরত আসতে পারছে। এটা আমার নতুন 6 পরের বাচ্চা সবজিটা, ওরে এবার আমি টসে দেবো ইনশাল্লাহ, পিস করে ডাইরেক্ট, আল্লাহ ভরসা দেখা যাইতো। আর এই পাশে হচ্ছে বাচ্চা, একেবারে নতুন 3টা বাচ্চা, বাট খুব ভালো ফ্লাই করে। ওদের ঘর খুব ভালো বেছে নিয়েছি। ওরা প্রথম 2 দিন উড়ে ফাঁকে চলে গেছিল, বাট আবার ফেরত আসছে। সবজি বাচ্চাটা 0 পরের, ওই দুটা 2 পরে মোটামুটি চলে আসছে বাসায়। এটা হচ্ছে আমার একটা ঘাট দ্বারা মাদি, ও কখনোই ছাড়লে পরে, ওরা আমি ফ্লাইং এর জন্য রাখছিলাম, বাট ও কি করছে, উড়ে যায়। আমাদের বাড়ির এলাকায় একটা বিল আছে, মিল কারখানা, অনেক উঁচু বিল্ডিং, সেই বিল্ডিং এর ছাদে বসে থাকে, পরের দিন বাসায় আসে। সারি সেদিন আসবে না, পরের দিন বাসায় আসবে, ওখানে সারা রাত দিন বসে থাকবে এক জায়গায়। সেজন্য ওরা আমি ব্রিডিং এ দিয়ে দিচ্ছি, ওরা আমি পোস্টার হিসেবে রাখছি। ওর সাথে আমার ড্যানিশ যে নটটা ছিল, ওরা জোড়া দিয়ে রাখছি 10 পোস্টার করার জন্য। আপাতত ডিমে আছে, কিন্তু আমি ফালাই দিই নাই, যে থাকুক, দেখা যাক কি হয়। আমার যেহেতু কোনো ডিম এখনো নাই, ডিম হলে ওরে পোস্টার করা বলে দেয়। আর এই খাঁচাটাও খালি এখন আপাতত, এখানে একটা গিরিবাস ছিল, খালি রাখছি। তো ইনশাল্লাহ এই হলো আমার লপের মাত্র কয়েকটা কবুতর। আর ওরা হচ্ছে এই যে সবাই বসে আছে, ওই হলো আমার ড্যানিশের বাচ্চাগুলা, লাল কালার একটা ছিল, আর একটা আছে ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক ব্ল্যাক আছে। ব্ল্যাকটার সাথে আমি ইচ্ছা আছে একটা কবুতর, ব্ল্যাক কবুতর এনে জোড়া দেবো। যদি ওরা গিরিবাজের ক্রস, বসে কই দেখেন বসে আছে, একেবারে চিপার মধ্যে যায় এই কালো কবুতর, মাশাল্লাহ, ও আমার অনেক ভালো লাগে, ওরে একেবারে কুচকুচে কালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতর আর কি, উড়াউড়ি করে। আলাদিন লাইনের একটা বাচ্চা, মাশাল্লাহ, ও ঝুম মেরে বসে আছে। আলহামদুলিল্লাহ বাচ্চাটা 24 সালে রেখে যাবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ওর সাইজটা মাশাল্লাহ ওর বাবার মতো হয়েছে, অনেক ভালো। মোটামুটি ঘর চিনে গেছে, ওর আমি ঘর চিনেছি। তো এখনো যেহেতু একেবারে ছোট, সেজন্য বাইরে খুব একটা ছাড়ি না, ছাড়বার একটু বড় হলে, কারণ পর এখনো কমপ্লিট একেবারে যে হওয়া তাও হয় নাই। ঠিক আছে, তো উঠতে পারে, মোটামুটি উঠতে পারে। আর এই খোপে যে আমার কবুতর গুলো থাকে, সেটা হচ্ছে একজোড়া মাক্সি, এই যে, ঠিক আছে। ওদের একটা বাচ্চা হয়েছিল, বাট বাচ্চাটা আনফর্চুনেটলি বাসা থেকে বের হয়ে গেছিল, হারাই গেছে, আর আসতে পারে না, হয়তো আশেপাশে ধরে ফেলছে, না হলে আসতো। এগুলো আমার সবচেয়ে প্রথম, জীবনের প্রথম কবুতর মাদিরা, এই যে এটা, মাশাল্লাহ অনেক সুন্দর এবং ফিট আছে। ওর বয়স প্রায় 4 থেকে 4.5 বছর হয়েছে, আমি পালি 3। তো ভিউয়ার্স, এখন আমি আমার এই ফ্লাইং কবুতর গুলো উঠতে দেবো, উড়াইয়া তারপর ওদের খাইতে দিয়ে আমি ইনশাল্লাহ আজকে ভিডিওটি শেষ করবো। ঠিক আছে, ওদের খিদাও লাগছে অনেক, তো চলুন উড়াই কবুতর গুলা। তো ভিউয়ার্স, আমার তাদের ছাড়াটা দেখাতে পারলাম না, কারণ আমার কবুতরগুলো সব হাতে ধরে ধরে ছাড়তে হয়, কারণ আমার কোনো এক্সিট গেট নাই। আমি জাস্ট এন্ট্রি গেট বানিয়েছি, একটা বাইক ট্যাপডোর, হাতে ধরে ছাড়তে হয়, যেহেতু এটা ফ্লাইং লক না, এটা আমার ব্রিডিং লক, ফ্লাইং লক একসাথে, তাই আমি ওভাবে ছাড়তে পারি না। তো আমার কবুতরগুলো সব ছেড়ে দিয়েছে, এটা লাস্ট কবুতর, এটা বাচ্চা, ছাড়লাম এখন বাচ্চাটা। বাচ্চাটা তেমন উড়বে না, কারণ ওরা আশেপাশে বসে থাকে। তো জানি না, আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ, ওরা এই যে উড়ে উড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। এটা বিল্ডিং এর মাথায় যে বসে আছে, ওরা খুব একটা ওড়ে না, কারণ ট্রেনিং চলতেছে, ওরা আশেপাশে থাকে, দূরে কোথাও যায় না। ঠিক আছে, উঠতেছে বড়গুলা,
ওদের আবার যদি দেখায় ওরা হয়তো চক্কর দিয়ে এখন চলে আসবে এদিকেই। কই গেল এই যে মাশাআল্লাহ উঠতেছে ওরা সবাই, দেখতে পাচ্ছেন ওই যে আমার কবুতর গুলা মাশাআল্লাহ। আমার plus আমার যে আলাদিন লাইনের নতুন বাচ্চাটা আছে ওরা এখানে ম্যাপিং এর জন্য রাখছি। এখান থেকে প্রায় সবই দেখা যায় আমার আশেপাশে। এটা হচ্ছে আমার ছাদের চিলেকোঠা, অর্থাৎ আমার ছাদের সিঁড়িঘর। এখানে ওরা দিয়ে রাখি, এখান থেকে ম্যাপিং করুক। অনেক ছোটবেলা থেকে ম্যাপিং করা উচিত আসলে, তাহলে ঘরটা খুব ভালোভাবে চিনতে পারে। আমি খুব অল্প বয়স থেকে করাই ইনশাল্লাহ। মাশাল্লাহ ওরা ফ্লাই করার পর এখন ট্র্যাপিং করতেছে। ট্র্যাপিং সম্পূর্ণ হওয়ার পরে আমি ওদেরকে খাবার দেবো এখন। তো ওদেরকে খাবার অলরেডি আমি দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ ওরা সবাই খাচ্ছে এখন। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন এবং ভালো থাকুক আপনাদের কবুতরগুলো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।